নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে। সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করতে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকে। গতকালকে ছিল কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, বড় কোনো কিছুই করতে পারে না, তারা আস্তে আস্তে কিন্তু একেবারে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রিয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের 10ম সভা। নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে। এই জন্যই কিভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে এই ব্যাপারে আলোচনা হয়েছে। এবং আমাদের এখানে মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করতে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এবং আমরা যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হবে ইলেকশন কমিশনে আমরা দিয়ে দেবো। গতকালকে ছিল কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা যে ধরনের তাদের থেকে আশা করছিলাম অত বড় ধরনের কোনো ঘটনা ঘটে নেই। এরা ঢাকা শহরে ওরকম কোনো কিছু করতে পারে না, আর আশেপাশে ওরকম কিছু আজকের তো ভিডিও ফুটেজের মাধ্যমে ছোট জিনিস অনেক বড় করে দেখানো যায়, ওইগুলি হয়েছে। বড় কোনো কিছুই করতে পারে না, তারা আস্তে আস্তে কিন্তু একেবারে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। পুলিশ আগের থেকে অনেকটা মানবিক হয়েছে, যেহেতু আগের মতো আপনাদের ওই কোনো কিছু হইলেই আগে একটা কথা বলে একটা বুঝানোর চেষ্টা করতো, ওইটা না করে আগে দুইটা বাড়ি দিত। এই জন্য আপনারা বলতেন পুলিশ খুব অ্যাক্টিভ। এখন হলো পুলিশ আপনাদের সাথে আগে আলোচনা করে সমস্যাটা সমাধান করতে যায়। এই জন্য আপনারা ভাবেন যে পুলিশ নিষ্ক্রিয়। আগের পুলিশের সক্ষমতা আমি বলবো আগের থেকে অনেক বেড়েছে। আমি গতকালকে একটা ট্রেনিং ইনস্টিটিউট ভিজিট করে আসছি, আপনারা হয়তো জানেন টাঙ্গাইলে। আমি দেখি যে তাদের ট্রেনিং এবং অন্যান্য জিনিস এবং তাদের মনোবল আগের থেকে অনেক ভালো। এই যে ঘটনাটা সিটা যেটা, এইটা কেউ এই ধরনের ঘটনা আশা করেনি। এটার জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। এবং এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অন্যদের আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে, আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায়। মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হচ্ছে আগের থেকে অনেক কম। তা আপনারা ভালো থাকেন, দোয়া